ভারত সরকার প্রতিটি মানুষের জন্য কিছু না কিছু প্রকল্প নিয়েই এসেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না আপনার জন্য এমন একটি প্রকল্প আছে যেটার সুফল পাবেন এবং সেই স্কিমটি নিয়েই কিন্তু আপনার প্রভূত লাভ হবে, অথচ আপনি স্কিমটার নামেই জানেন না, কিভাবে আবেদন করতে হবে সেটাও জানেন না, এর জন্য যোগ্যতা কি সেটাও আপনি জানেন না। ভারত সরকারের এতগুলি স্কিম যেগুলো আছে বা প্রকল্প আছে যেগুলোর বিষয়ে আপনি হয়তো জানেন না। আপনি এবার দেখে নিতে পারবেন কোন স্কিম আপনার জন্য এবং সেই স্কিমে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে এবং সেই স্কিমে আপনি কি কি সফলতা পাবেন বা কি কি সব সুফল পাবেন সেই সম্পর্কে ভিডিওতে আজকে আমরা দেখিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভারত সরকার এমন একটি অনলাইন পোর্টাল নিয়ে এসেছে যে পোর্টালের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন যে আপনার নামে কোন প্রকল্প সরকার চালু করেছে। আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা লিঙ্ক থেকে সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর দেখবেন মাই স্কিম বলে একটি ওয়েবসাইট আছে। এখানে আসার পর এখানে ফাইন্ড স্কিম ফর ইউ এই অপশানে ক্লিক করে নেবেন। এরপরে আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা সিলেক্ট করে নেবেন। পরবর্তীকালে আপনার বয়স কত হয়েছে, আপনার বয়সটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আপনার বয়স বসানো হয়ে গেলে নিচের দিকে নেক্সট বাটন আছে, সেখানে আপনি ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার স্টেট বা আপনার রাজ্যটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনি যদি শহরাঞ্চলে হয়ে থাকেন তাহলে আরবানে ক্লিক করবেন, আর গ্রামে যদি বসবাস করেন তাহলে রুরাল অপশনে আপনি ক্লিক করে নেবেন। নিচে আছে দেখবেন নেক্সট অপশন, সেই নেক্সট অপশনে পরবর্তীকালে ক্লিক করে নেবেন। এর পরবর্তীকালে আপনার ক্যাটাগরি কি, আপনি জেনারেল ক্যাটাগরির না ওবিসি ক্যাটাগরির না পিভিটিজি ক্যাটাগরির না এসসি না এসটি সেটা আপনি এখান থেকে ক্লিক করে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে নিচে নেক্সট অপশন আছে, সেখানে ক্লিক করে নেবেন। এরপরে যদি আপনি ভিন্নভাবে সক্ষম হয়ে থাকেন বা যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন। হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে আপনি কত পার্সেন্টেজ সেটা পার্সেন্টেজটা এখানে উল্লেখ করে দেবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এবারে আপনি মাইনরিটি ক্যাটাগরি নাকি, সে মাইনরিটি হলে ইয়েস করবেন অথবা নো করবেন। এরপরে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন ইয়েস করবেন, আর যদি স্টুডেন্ট নয় তাহলে নো করবেন। এরপরে আপনার বর্তমান কাজের স্ট্যাটাস কি আছে, আপনি কি কোনো কাজে যুক্ত, সরকারি চাকরি করেন, আপনি কি বেকার আছেন, আর আপনি যদি নিজে কোনো কাজ করে থাকেন সেলফ এমপ্লয়েড তাহলে আপনি এখানে ক্লিক করবেন যে কোনো একটি। তো আমরা এখান থেকে আনএমপ্লয়েডে ক্লিক করে নেব, তারপর নেক্সট অপশন আছে নিচে, সেখানে ক্লিক করে নেব। এরপরে আপনি বিপিএল ক্যাটাগরি কিনা সেটা ইয়েস করবেন অথবা নো করবেন। আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম কত, আপনার ফ্যামিলির বাৎসরিক ইনকাম আপনাকে এখানে বসাতে হবে। নিচে আছে নেক্সট সাবমিট অপশন, সেখানে আপনি সাবমিট করে দেবেন। পরবর্তীকালে দেখবেন আপনার সামনে 295টি প্রকল্প চলে আসবে যেটার জন্য আপনি যোগ্য হয়ে আছেন, অথচ আপনি জানেনই না যে আপনার নামে এই স্কিমগুলো আছে। আপনি যে ফর্মটি পূরণ করলেন বা এগুলো করলেন সে অনুপাতে আপনার নামে কোন কোন প্রকল্প সেগুলো এখানে দেখা যাচ্ছে। তো এখানে 1 নম্বর ইনোভেশন ইন সায়েন্স পারসুইট ফর ইন্সপায়ার্ড রিসার্চ ফ্যাকাল্টি ফেলোশিপ, এটা আছে পিএইচডির জন্য। এশিয়ান ইন্ডিয়া রিসার্চ ট্রেনিং ফেলোশিপ, তারপরে আছে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, প্রোডাকশন লিঙ্ক ইনিশিয়েটিভ স্কিম, মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি স্কিম, বায়োটেকনোলজি ইনোভেশন গ্রান্ট স্কিম। নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পর দেখবেন এইভাবে 1 2 3 4 5 6 থেকে 30 পর্যন্ত আপনার নামে যে স্কিমগুলি আছে আপনার জন্য সেই স্কিমগুলি দেখে নেবেন। নিচের দিকে দেখবেন সাইডের দিকে আপনার ফিল্টার করা আছে, আপনি এখানে মিনিস্ট্রি নেম, আপনি কোন মিনিস্ট্রির জন্য প্রকল্প খুঁজতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার ফার্মার্স ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার, মিনিস্ট্রি অফ কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স। যে ডিপার্টমেন্টের জন্য স্কিম খুঁজতে চাইছেন সেই ডিপার্টমেন্টটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। স্কিম ক্যাটাগরি আছে এগ্রিকালচার, এডুকেশন, বিজনেস, আপনি এখানে ক্যাটাগরিগুলো দেখে নেবেন। তারপরে আপনার বয়সটা কত এখানে দিয়ে দেবেন। বেনিফিট টাইপ কি আছে, ক্যাশ নেবেন না কম্পোজিট না কাইন্ড, তারপর ডিবিটি স্কিমে নেবেন ইয়েস অথবা না। তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি আছে এখানে আপনি ক্লিক করে নেবেন। স্টুডেন্ট কিনা এগুলো সব ঠিকই আছে। আপনি কি কাজ করেন, আপনার অ্যাপ্লিকেশন মোড আপনি অনলাইনে করতে চাইছেন না অফলাইনে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে ধরুন এখানে একটি কোনো কাজ, ধরুন কোনো একটি স্কিম
এগ্রিকালচার অ্যান্ড প্রসেস ফুড এক্সপোর্ট প্রমোশন স্কিম। তো আপনি এই স্কিমটার জন্য জানার জন্য মোর ডিটেলস অপশনে আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এই স্কিমটার সম্বন্ধে বিশদ তথ্য আপনাকে এখানে জানিয়ে দেওয়া হবে, যে স্কিমটা কি পারপাসে নিয়ে আসা হয়েছে এবং এই স্কিমের জন্য আপনি যোগ্য কিনা সেটাও আপনি এখানে দেখে নেবেন। নিচের দিকে দেখবেন এখানে অ্যাপ্লিকেশন প্রসেস কি আছে, অনলাইন না অফলাইন, এটা অনলাইন লিঙ্কও দেওয়া আছে, আপনি সেখানে অনলাইনও ক্লিক করতে পারেন। কি কি ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসে ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন। আপনাকে প্রথমে যে দেখানো হলো যে ফর্মটি আপনি পূরণ করলেন, সেই ফর্মে আপনার বয়স যেরকম বসাবেন সেই বয়স অনুপাতে আপনার নামে স্কিমগুলো চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন লাইভ স্টক হেলথ অ্যান্ড ডিজিজ কন্ট্রোল। আমি একটি অন্য বয়স বসিয়ে আমি এখানে দেখলাম, সেই বয়স অনুযায়ী সেখানে যে স্কিমগুলো আছে সেই স্কিমগুলো চলে এসছে। গতিধারা স্কিম, এই গতিধারা স্কিমের বিষয়ে জানার জন্য আপনি এখানে মোর ডিটেলস অপশনে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর তারপরে দেখতে পারবেন সেই ডিটেলস জানা আছে, এখানে জানিয়ে দিয়েছে এই গতিধারা স্কিমটা কি তার বিষয়ে ডিটেলস দেওয়া আছে। এবার এই গতিধারা স্কিমের জন্য বেনিফিট কারা পাবেন, এলিজিবিলিটি কি আছে, অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইন না অফলাইন, কি কি ডকুমেন্টস লাগবে আপনি এগুলো দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশন প্রসেস আছে অফলাইনে, ডকুমেন্টস কি কি চেয়েছে এখানে দেওয়া আছে, ফ্যামিলি ইনকাম প্রুফ, এমপ্লয়মেন্ট ব্যাংক এনরোলমেন্ট, বিভিন্ন সরকারি প্রকল্প কিন্তু নিয়ে আসা হয়েছে আপনার জন্যই, এবং আপনি হয়তো সেই প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানেনই না, কোন প্রকল্প আপনার জন্য সেটা আপনার কাছে জানাই থাকে না। তো আপনি ঠিক এইভাবে জেনে নিতে পারবেন যে ভারত সরকার যে প্রকল্পগুলি এনেছে সেই প্রকল্প আপনার জন্য কিনা এবং সেটা আপনি কিভাবে আবেদন করবেন। সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখনো অবধি যারা জানেননি তাদের মাধ্যমে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন এবং আপনার ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন।